জোরে বলুন তো মোমবাতি আছে কিনা? আপনি আমি মুসলমান কি করে করলাম? আমার জন্য আপনার জন্য তো আল্লাহ কোরআন দিয়েছেন, তিনি বলছেন শিরক মুক্ত ইবাদত করুন। এরপরে মনে করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেবতাকে কাবা ঘর থেকে বের করেছেন, আর আমরা দেবতা পাহারা দেওয়ার জন্য যাই। তাইলে আমরা কেমন মুসলমান হলাম? শুধু নামকে হচ্ছে মুসলমান, এছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতা থেকে স্বর্ণাক করে লেখা, মদিনার থেকে আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আপনারা জানেন ইতিহাস, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। প্রথমত যেদিন তিনি রওনা করেছিলেন মক্কা থেকে মদিনার দিকে, এই সময় আল্লাহর নবীকে ধরার জন্য কত কাফেররা দৌড়াদৌড়ি করতেছিল। এই সময় আল্লাহর নবী একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। অনেকেই হজ করতে গিয়ে সেই পাহাড়টার মধ্যে গিয়েছেন, আমি তার মধ্যে বহুবার গেছি। যেই পাহাড়ের নাম হলো জাবালে সুর। রাসূল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জাবালে সুরে আসেন, মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহর নবী এই বসা থাকা অবস্থায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি একবার নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে আর হত্যা করবে। নবীজি বললেন, আবু বকর, এখানে শুধু আমি আর আপনি নয়, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যদি কাহারও হয়ে যায়, জোরে বলুন, কোন ঝামেলা আছে? কোন সমস্যা নেই। মুহূর্তের মধ্যে যখন তারা এখান থেকে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি আবার রওনা করলেন মদিনার দিকে। পিছন দিক থেকে একজন কাফের বীর সেনা ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর, দাঁড়াও, আমি তোমাদেরকে লক্ষ্য করেছি, আমি তোমাদেরকে ধরার জন্য আসছি, উপঢৌকন পাবো। যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার আল্লাহ পাক তার ওই বীরের হাঁটু পর্যন্ত অবশ করে দিয়েছেন। তিনি বললেন, নবী আমার, রাসূলকে ডেকে বললেন, মুহাম্মদ, আমার জন্য দোয়া করুন, আমি আপনাকে ছেড়ে দিব। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক সাথে সাথে তারে ভালো করে দিয়েছেন। এরপরে আবার সামনে গিয়ে হাত প্রসারিত করলে হাতটা অবশ হয়ে যায়, প্যারালাইসিসের রোগীর মতন হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি সামনে আসছো কেন? আবারও হাত তবু অবশ হওয়ার পরে বললেন, আমার জন্য দোয়া করুন, আর যাব না। নবীজি আবার দোয়া করলেন, সাথে সাথে হাতটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে আমি ধরলাম না, আমার জন্য কি আপনি কোনো কিছু বিনিময় দিবেন না নাকি? চিন্তা করেন, ধরলো না দেখে বিনিময় চাইছে নবীজির কাছে। রাসূল বললেন, সুরাখা। ওই আল্লাহর বান্দা বীরের নাম ছিল সুরাখা। নবীজি বললেন, সুরাখা, শোনো, আমি তোমাকে ওয়াদা দিলাম, মক্কা বিজয়ের পরে তোমার মাথার মধ্যে সুলতানি মুকুট দান করে দিব। যেই বলল, সাথে সাথে মাথার ভিতরে ঢুকছে। হতেও পারে, নাও হতে, বাকির কাম ফাঁকি। আমরা বুঝি না এরকম কথা কোনাকে, বাকির কাজ ফাঁকি। সে মনে মনে চিন্তা করলো, হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, আর ধরতে যাবো না, কারণ হাত একবার অবশ্যই, আরেকবার যদি মুহাম্মদ দোয়া না করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি দোয়া না করেন তাহলে তো আমি একবারে শেষ হয়ে যাবো। এই জন্য আর হাত প্রসারিত করলেন না। যেই দিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী মদিনা থেকে আগমন করে সর্বপ্রথম যেই কাজটা করেছিলেন, ৩০০ মতান্তরে ৬০ উল্লেখ করা আছে, বহু বহু দেবতাগুলো কাবা ঘর থেকে রাসূল সর্বপ্রথম বের করেছেন। কারণ ইবাদত, জুড়ে বলুন, করতে হবে কার? নবীজি কাবা ঘর থেকে দেবতা বের করলেন, আর আমরা কাবা ঘরের থেকে দেবতা বের হওয়া তার সাদৃশকে পাহারা দেওয়ার জন্য যাই। কথা কোন নাকি? মুসলমান, মুসলমানিয়ত তো ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ঠিক আছে, কিন্তু মাঝখানে নিজেরা নিজেদের জন্য স্বার্থপরায়ণের উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করতেছি। যেই মাত্র তারা দেখলো, যেই মাত্র দেখলো মুসলমানেরা আমাদের দেবতাকে পাহারা দেয়, বাংলাদেশের ইতিহাস, এই মাত্র তারা বুঝে গেছে বাংলাদেশের মুসলমানদের ঈমান হলো 1 সামিস পরিমাণ। কথা বল না কেন? সামিস পরিমাণ তাদের ঈমান। এই জন্যই আজ সমাজে
এমন একটা দায়িত্ব অদায়িত্ব সবকিছু প্রকাশিত হচ্ছে। এই আপনাদের গাজীপুরের কোন এক অঞ্চলের মুসলমান 13 বছরের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেছে এক হিন্দু ছেলে। তার কারণ এরা বুঝতে পেরেছে মুসলমানদের এক চামচ পরিমাণ হলো ঈমান। কথা কোন নাকি? পাহারা দিছি আমরা মুসলমান। আরেকটা কথা বলি, এগুলো ঈমানের কথা ভাই। আপনারা যারা 40 ঊর্ধ্ব বয়সের আছেন, স্কুল লাইফে পড়ার সময়ে আপনি অবশ্যই পূজা মণ্ডপে গেছেন, দেখতে হলো একবার। আপনারা এখানে কেউ বলতে পারবেন ওই দিন অসুর যাকে বানানো হয়েছিল অসুরের মুখে দাড়ি ছিল? কথা কোন? একজনে বলতে পারবেন না অসুরের মুখে দাড়ি ছিল। যেই মুসলমানেরা এ বাংলার জমিনের মধ্যে তাদের দেবদেবীদেরকে পাহারা দেওয়া শুরু করেছে, এই বছরে তাদের দুর্গা পূজার মধ্যে অসুরের মুখে দাড়ি বাংলাদেশে লাগছে নাকি দেখেন নাই আপনারা? এই কারণ শুধু একটাই, এই সাহসিকতা আসছে শুধু রাসূলুল্লাহর সুন্নাহর উপরে আক্রমণ করেছে। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কষ্টিন কালেও কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবকিছুর চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবে। আর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। চারটিখানি কথা নয়। ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাওয়া বড় কঠিন। মামুর বাড়ি আবদার নয়, জান্নাত পাওয়া বড় কঠিন জিনিস। কিন্তু আপনি যদি সহজ পন্থায় ইসলামের কাজগুলি অগ্রসর করেন, নিঃসন্দেহে আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা আসবে আল্লাহ তাদের হিসাব নিকাশগুলো সহজ করে দিবেন সুজা জান্নাত দিয়ে। এরপরে কাজটা কি করলাম দেখেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যে সনাতন ধর্ম, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আসলে এটা নিজেদের বানানোর মতো। নয়তোবা ভারতে এই বছরে বাংলাদেশের একজনকে অসুর বানানো হয়েছে। কথা কোন নাকি? ভারতে একজন বাংলাদেশি মানুষকে অসুর বানানো হয়েছে, যেটা ডক্টর ইউনূসকে। এরপরে আমেরিকার প্রেসিডেন্টকে তারা বানাইছে অসুর। এরপরে পাকিস্তানের শাহবাজকে বানিয়েছে অসুর। তার মানে কি? এদের ধর্মের মধ্যে নিজেরা মন গড়া কিছু ঢুকায়, এটাই হলো বাস্তবতা। আর ইসলাম আপনি বলেন, এই কোরআন বলেন, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কে বলেছেন? আল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। দয়াময় রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের, জোরে বলেন নাম কি? ইসলামের মধ্যে কেউ কোনো পরিবর্তন করতে পারবে নাকি? কথা কোন নাকি? আপনারা বলেন তো, বাপ দাদার থেকে শুনে আসছেন, একেবারে পরদাদা যত দাদা আছে সবার থেকে শুনে আসছেন, আপনার বয়সে যেদিন থেকে নামাজ শুরু করেছেন এদিন থেকে অদ্যাবধি পর্যন্ত মসজিদের আসর বলেন মাগরিব বলেন, যেগুলো শোনা, বিশেষ করে জোহর আসর শোনা যায় না, মাগরিব এশা আর ফজরের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া কি নামাজ পড়াইছে নাকি? যদি আপনি আমি গিয়ে বলি, ইমাম সাহেব আল্লাহর বান্দা
আমি তো শুধুমাত্র এই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুনে আসছি। যত রাকাত শুরু হয় সূরা ফাতিহা দিয়ে পড়ানো হয়, প্রথম 2 রাকাতে স্পষ্ট করে। এই সময় আল্লাহর বান্দা বলবেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজেই হবে না সূরা ফাতিহা ছাড়া। তার মানে 1450 বছর আগের ইসলাম আজও এক রকমই আছে। এটাকে পরিবর্তন করার মতন জোরে বলুন কেউ আছে নাকি? কিন্তু আপনার ইসলামের মধ্যে আপনার ধর্মীয় উপাসনায় যদি একবার এক এক মত হয়, ইউনূসকে বানিয়ে দিয়েছে, ডক্টর ইউনূসকে বানিয়ে দিয়েছে ওষুধ, কথা বল নাকি, বানিয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, শাহবাজকে বানিয়ে দিয়েছেন ওষুধ। তার মানে ওষুধ পরিবর্তন হয়, আর আমার আপনার ইসলামের কোনো পরিবর্তন হয় না। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কারণে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বান্দারে আমি আমার কথা বলি, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার থেকে জন্ম হয় নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, তোমাদের মধ্যে এই কথা যদি আসে, মানুষেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো আল্লাহর পুত্র, জোরে কোন নাউজুবিল্লাহ, আবার বলতো ঈসা একজন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি তাদের উদ্দেশ্যে বললেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা বানী ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে তারা যখন বলল ঈসা হলো আল্লাহ, এক আল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন, তিনি বললেন, ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, আমি হলাম মসিহ মারইয়াম। মসিহ তার মানে হলো তিনি হলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাঈল, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, লা ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা যাকে আমার পিতা বলে আখ্যায়িত করছো তিনি তোমাদেরও আল্লাহ, আমারও আল্লাহ, কেবল গোলামি করতে হবে। জোরে বলেন কার? সেই আল্লাহর গোলামি ছাড়া আর কাহারও দাসত্ব করা যাবে না। তিনি সাথে সাথে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমরা কশিনকালেও আল্লাহর সাথে শরীক করিও না। তার মানে তৃতীয়বাদের বিশ্বাসশীল কখনো হওয়া যাবে না, বহুবাদের বিশ্বাসশীল হওয়া যাবে না, লাতুজ্জামানাতকে রব বলে স্বীকার করা যাবে না, 33 কোটি দেবতাকে রব বলে স্বীকার করা যাবে না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্যে বলেন, হে জগৎবাসী তোমরা শোনো। বনি ইসরাঈলের মানুষদেরকে তিনি বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে কাউকে যে শরীক করে রব স্বীকার করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। শুধু হারামই নয়, তিনি ডেকে বলছেন, শুনুন, ওয়া মা'ওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামকে ঠিকানা বানিয়ে দিবেন। তাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা আল্লাহর সাথে কাউকে শরীক, কথা কোন না, কাউকে শরীক করে। আমরা ইবাদতের মধ্যে কশিনকালেও আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে শরীক করব না। এটাই হলো আজকের আলোচনার মূল মেসেজ। যদি আপনি আমার ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক না হয়, নারী হোক পুরুষ হোক, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। জোরে কোন সুবহান। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন, হে জগৎবাসী তোমাদের জন্য ফয়সালা হয়ে গেল। আচ্ছা আপনারা কোনছে নবীদের মধ্যে নবীদের ইতিহাস তালাশ করলে পরে যত নবীরা আছে সমস্ত নবীদের ইতিহাসের মধ্যে এই কথা বিদ্যমান, তারা সব সময় ডাকছেন কার দিকে? একটু জোরে বলেন কার দিকে? রাজ্যের ঘোষণা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, রাজ্যের ঘোষণা ছিল 144 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কেমন ঘোষণা? পাদ্রী এসে গণকেরা এসে বলছে যে শোনো, তোমাদের জন্য একটা কথা আছে। কি কথা? নমরুদকে বলল 3 দিন 3 রাতের ভিতরে একজন সন্তান পৃথিবীতে আসবে, যেই সন্তান আসার পর নমরুদের মসনদ খান খান হয়ে যাবে। কথা বুঝতেছেন? 3 দিন 3 রাত মজলুম হয়ে গেল সবাই। এই সময় রাজ্যে ঘোষণা করে দিল 3 দিন 3 রাত পর্যন্ত কেউ শয্যা সঙ্গী হতে পারবে না, স্বামী স্ত্রী তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না। কিন্তু নমরুদের দেহরক্ষী যে ছিল, সেই দেহরক্ষী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, নাম ছিল আজর। কোরআনের ভাষায় এই আজর আল্লাহর বান্দা, তিনি যখন তার গৃহে ছিল, নমরুদের গৃহে ছিল, আল্লাহ পাকের ইচ্ছা হলো এই রাত্রেই ইব্রাহিম আলাইহিস সালামকে তার মাতৃগর্ভে পাঠাবেন। সেই চিন্তা করে 144 এর ভিতর দিয়েও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের অন্তরে স্বামী সুলভ আচরণ কামনা বাসনা বৃদ্ধি করে দেওয়ার পর তিনি আসছেন। যেই স্বামী স্ত্রী চোখের সাথে চোখে মিলন ঘটল, উভয়ের মধ্যে কামনা বাসনা অধিক হয়ে গেল। শেষ পর্যন্ত নমরুদের ঘরের মধ্যেই তাদের শয্যা সঙ্গীর ব্যবস্থা হলো। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তিনি তার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ভের ভিতরে মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কিছু হওয়ার জন্য ইচ্ছে পোষণ করে, পৃথিবীর কেউ আটকা দিতে পারবে? জোরে কন্যাকে আটকা দিতে পারবে? আল্লাহ যদি কাউকে পদস্খলিত করেন, তাহলে সে কশ্চিনকালেও আর রক্ষা পাবে না। এটাই হলো বাস্তবতার নমুনা। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন আবার তার ঘরে রয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন ঘর থেকে চলে গেলেন, যাওয়ার পর সকাল হতে না হতেই পাদ্রীদেরকে ডাকালো, গণকদেরকে ডাকালো, ডাকিয়ে বলছে, তোমরা যে কথা বলছিলে 1 রাত কেবল পার হয়েছে, বলো তো গণনা করে এই সন্তানের কোন অবস্থা আছে, কোন হালতে আছে? সবাই গণনা করে বলতে লাগলো, প্রথম রজনীতেই পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে সেই সন্তান আগমন করে ফেলেছে। যেই অবস্থা হলো, শোনানোর সাথে সাথে বলছে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দাও, ছেলে সন্তান যার হবে সেই ছেলে সন্তানগুলোকে যেন নিজেরা হত্যা করে ফেলে। এই সমস্ত আচরণ বিধি যখন আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন সন্তানকে কি করা যায়। একটি পর্যায়ে পাহাড়ে যখন গেলেন, সেখানে সন্তান প্রসব করলেন। সন্তান সেখান থেকে আসলে লালিত পালিত হতে শুরু করলো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ছোট্ট ছিলেন, ছোট্ট থাকা অবস্থায় হঠাৎ করে আকাশের মধ্যে একটা তারকা উঠতে দেখলেন। আচ্ছা আপনারা কোনছে আকর্ষিত কোন জিনিস দেখলে বাচ্চারা খুশি হয় না বেজার হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখার পর তিনি বলতেছেন, হাদা রব্বি, এই হলো আমার আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ছোট মানুষ তো বুঝে নাই। আল্লাহ কোরআন দিয়ে সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতের মধ্যে তার একটি বর্ণনা দিয়েছেন। তিনি কি বলছিলেন? فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ
আল্লাহর বান্দা যখন দেখলেন তারকা উদিত হয়েছে, সাথে সাথে তিনি তার দিকে লক্ষ্য করলেন। তাকিয়ে এই বান্দা এবার বললেন, হাদা রব্বি, এই হলো আমার প্রভু, এই হলো আমার আল্লাহ। যখন তা অস্তমিত হয়ে গেল, তিনি ডাক দিয়ে বললেন, যেই অস্তমিত হয়ে যায় তারে আমি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলে, যে নিভে গেছে তারকা সে আমার আল্লাহ হতে পারে না, আমি তাকে ভালোবাসি না। যখন কিছুক্ষণ পরে চাঁদ উঠতে দেখল, চাঁদ উঠতে দেখা মাত্রই বান্দা এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলতে লাগলেন, চাঁদ দেখি। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চন্দ্রটুকু অস্তমিত হয়ে গেল, উঠার সাথে সাথে বললেন, হাদা রব্বি, এটাই হলো আমার আল্লাহ। যেই বললেন ঝলঝল দেখতে পেল, তখন বলল, এই হলো আমার প্রতিপালক। যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলে, আমার প্রতিপালক অদৃশ্যে যেতে পারে না, সুতরাং যে অদৃশ্য চলে গেছে তার আওতাভুক্ত আমি হতে পারি না। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলছেন, সে পথ প্রদর্শন না বলেন না করে, যিনি পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। তার মানে হচ্ছে চন্দ্র আমার আল্লাহ না। আচ্ছা, চাঁদও না, আবার তারকাও না। তাহলে আল্লাহ কি বা আল্লাহকে আমরা সহজ করে বুঝি, যখন দিন উদিত মানে প্রত্যুষ হয়, রাত গিয়ে, তখন সূর্য উঠে কি উঠে না? কথা কন নাকি, সূর্য উঠে কি উঠে না? সূর্য উদিত হলো, তিনি বলছেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। যখন তিনি সূর্যকে উদিত হতে দেখলেন, একটু বড় আকারে উঠলেন। আমরাও জানি সকাল বেলার সূর্যটা লাল হয়ে যখন উঠে তখন একটু বড় হয়ে যায়, আবার সন্ধ্যার সময় দেখা যায় অস্তমিত হওয়ার সময় বড় হয়ে যায়। অনেকেই কক্সবাজারে ঘুরতে গেলে সূর্য ডুবিটারে অনেক আনন্দ বোধ করেন। কথা কন না কেন? আমি একজনকে ডেকে বললাম, চলো চলে যাই। এখন তুমি দাঁড়িয়ে আছো কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আযান হয়ে যাবে। তিনি বললেন, হুজুর একটু দাঁড়ান, কক্সবাজারের মজা হলো সূর্য ডুবা দেখা। কথা বলছেন? এরপর আমি দেখলাম সূর্য ডুবি দেখতে গিয়ে সে একবার আঙ্গুল এমন করে আঙ্গুলের চিপা দিয়ে ছবি তোলে। কথা কয় না কেরে? বিশ্বাস না হয় আপনারা ইউটিউব ঘেটে ঘেটে দেখবেন। এরপরে হাতের এরকম করে হাতের এই চিপা দিয়ে যেন সূর্যটাকে অস্তমিত ছবি তুলতে পারে, সেজন্য সেই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বড় সূর্যটুকু দেখার সাথে সাথে ডাক দিয়া বলল, হাদা রব্বি হাদা আকবার, এটা হলো আমার আল্লাহ, এটাই হলো আমার বড় আল্লাহ। যখন তাও অস্তমিত হয়ে গেল, মুহূর্তের মধ্যে ডাক দিয়া বললেন, ও আমার সম্প্রদায়, আমি আল্লাহর সাথে মানে শরীককারীদের আওতাভুক্ত নয়, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। ছোট্ট সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর ছিল এক আল্লাহর বিশ্বাসী। যখন তিনি বড় হতে লাগলেন, বড় হওয়ার সময়ে সূরা একখানা আল্লাহ নাজিল করছেন আমাদের কোরআনের ভিতরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আমার, মানুষের মাঝে এই কথাগুলো উপস্থাপন করে শিরক মুক্ত জীবন যাপনের ব্যবস্থাপনা করবেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? যখন তিনি দেখলেন সম্প্রদায়ের লোকেরা, এই মানুষগুলো তারা মেলায় যায়। আমাদের এলাকায় মেলা আছে না?
কথা কোন নাকি মেলা আসেনি? এখন তো মাহফিল হলে পরেও দেখা যায় মেলার মধ্যে পুতুল বিক্রি করে। কথা কোন? আপনারা মাহফিলে যখন কোন দোকান হবে, খাদ্যের দোকান দিবেন, অন্যান্য দোকান দিবেন, কিন্তু পুতুল বিক্রির দোকান দিবেন না। কারণ পুতুলকে দুলিশাত করার জন্য আল্লাহ সূরাতুল আম্বিয়া নাজিল করেছেন। কথা বুঝলেন? আবার নিজেদের ঘরে যাবেন, বিবিরে ইসলাম বোঝাবেন। আমাদের সমাজ ব্যবস্থাপনা উল্টো হয়ে গেছে। কারণ ক্যাবিনেট তাকালে পরে ক্যাবিনেটের ভিতরে দেখা যায় কোনো না কোনো পুতুল পাওয়া যায়। না ভুল বলছি ভাই? ক্যাবিনেটটা সাজাইছে পুতুল দিয়ে। কেন? আপনি অন্য কিছু পান না? আপনি যদি অন্য কিছু দিয়ে সাজাতে চান, সাজাতে পারেন, বহু কিছু আছে। এরপরে তিনি বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন তারা মেলায় যাচ্ছে। যেই মেলাতে পুতুল বিক্রি হয়, দেবতা বিক্রি হয়, এই সময় তিনি তার সম্প্রদায়কে ডেকে বললেন, সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া। 51-52 নম্বর আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন সম্প্রদায়কে, বাবাকে, তা উল্লেখ করে আল্লাহ জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন, ইয ক্বালা লিআবিহি কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, দয়াময় তিনি বলছেন, আমার খলিল ইব্রাহিম সম্প্রদায়ের লোকদেরকে এবং তার পিতাকে বললেন, মা হাযিহি তামাসিল, এই দেবদেবীগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যার দাসত্ব গোলামি আপনারা করছেন। মুহূর্তের মধ্যে তারা ডেকে বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমার বাপ দাদারা এর দাসত্ব করত, গোলামি করত, এই কারণে আমরা তার গোলামি করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ক্বালু قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين, তোমরা এবং তোমাদের বাপ-দাদারা প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিলে। তার মানে এই সমস্ত কিছুর দাসত্ব গোলামি পূজা করা যাবে না, কেবল গোলামি জুড়ে বলুন তো করতে হবে কার? কেবল আল্লাহর গোলামি করতে হবে। আমাদের কোরআন আমাদেরকে বলছে। সুতরাং আপনি সম্প্রীতির নামে, খুব ভালো করে বুঝেন এই কথাটা, সম্প্রীতির নামে বিশেষ এক কৌশল অবলম্বন করতে গিয়ে তাদের এই মহামান্ডব, পূজা মণ্ডপ পাহারা দিবেন, ইসলাম আপনার এই কোরআন দিয়ে এক জায়গায়ও বলে নাই, কোন জায়গায় বলে নাই। আপনি মুসলমান, আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? হ্যাঁ, রাজ্যের যদি কোনো মানুষ দায়িত্বশীল থাকে, যেমন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের একজন ধর্ম উপদেষ্টা আছে, কথা কন নাকি আসেনি? ধর্ম মন্ত্রণালয়ে যদি রাজ্যের আপনার কোনো দায়িত্ব থাকে, সেটা থাকবে স্বতন্ত্র। কারণ আপনি কাউকে কটাক্ষ করে, কষ্ট দিয়ে কোনো দায়িত্ব পালন করতে গিয়ে কারোর সাথে অশোভনীয় আচরণ করা, এটাও ইসলাম বলে না। কিন্তু আপনার কোনো দায়িত্বই নাই, আপনি কোন কারণে গেলেন, কোন উদ্দেশ্যে গেলেন, সম্প্রীতির নামে নিজেদেরকে কৌশল অবলম্বন করতে, একদিন আল্লাহ জবাব দেওয়া যেদিন অবস্থা তৈরি করবেন, সেদিন এক কদম পার হওয়ার মতন কাহারও কোনো ক্ষমতা থাকবে না। আল হাক্কু মুররুন, সত্য সব সময় তিক্তকর হয়। এমত অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে জাতিকে বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল আম্বিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে
যখন মানুষেরা জিজ্ঞেস করলো তাহলে তুমি কি কি বলতে চাও, তিনি বললেন বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, রব যিনি, তার পক্ষ থেকে আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, তার পক্ষ থেকে আমি সুসংবাদকারী হিসেবে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। কোরআনে যত জায়গায় নবীদের ক্ষেত্রে শাহিদিন শব্দ ব্যবহৃত হয় তত জায়গায় তারা নবী হওয়ার পূর্বাভাস আমার আল্লাহ প্রকাশ করে দেন। তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এমনি ভাবে তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে মরহুম শহীদ কুতুবউদ্দিন শেখ কুতুবউদ্দিন আল্লাহর বান্দা লিখেছেন, বান্দা যখন এই অবস্থার মধ্যে যাবে, যখন কোরআনে শাহিদিন শব্দ নবীদের ক্ষেত্রে পাবে, তারা নবী হবে পূর্বাভাস, এটাই হলো বিদ্যমান। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে লক্ষ্য করে তারা তিরস্কার শুরু করলো। কেমন তিরস্কার? একটা সহজ ভাষা দিলে বুঝবেন। আজকালের সমাজে কেউ যদি যুবকদের মধ্য থেকে নামাজ পড়ে, যদি মসজিদে যায়, তারে অন্য অন্য যুবকরা তিরস্কার করে বলে সে যেন ও কাকরাইলের মুরব্বি যাইতেছে। কথা কোন নাকি? কাকরাইলের মুরব্বি যাচ্ছে, যুবককে তিরস্কার করে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা যখন এরকম তিরস্কার শুরু করলো, তিনি তাদের জবাবে বললেন, খবরদার, আমাকে তোমরা তিরস্কার করো না, তাহলে আমার একটু বোঝাপড়ার আছে। কেমন বোঝাপড়া? কোরআন দিয়ে আল্লাহ পাক বলছেন 56 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল আম্বিয়া, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যদি আমার কথা বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের এই সমস্ত দেব দেবী সম্পর্কে আমার একটু বোঝাপড়া আছে। বোঝাপড়া কি? এই যে দেখেন, এখন আসেন মূল পয়েন্টে। বোঝাপড়া হলো অসুর নিয়ে। কি নিয়ে? কথা কন নাকি? বোঝাপড়া কি? অসুর নিয়ে। কেমন? দেখেন, তারা যখন বাৎসরিক উৎসব মেলাতে চলে গেল, তিনি আস্তে আস্তে করে দেবতার ঘরে ঢুকলেন। দেবতার ঘরে ঢুকার পর আমরা যেই পাহারা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন মূর্তি বানাতে। সুবহানাল্লাহ কইতেন? কষ্ট হইতেছে না? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? এই মুহূর্তে লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আমার সময় আপনারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যেভাবে কষ্ট করেছেন, হুজুর চলে আসছে, উনিও কিছু কথা বলুক, আপনারা শান্ত ইনশাআল্লাহ। না, বেশি একটা চাইছেন না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এসেই হুজুর আলোচনার চলে আসবেন। শুধুমাত্র এতটুকু বলি, আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি সব কিছু ভেঙে খান করেছেন আর বড়টাকে ছেড়ে দিয়েছেন, যাতে করে মানুষেরা বুঝতে পারে। এই জন্য ভাইয়ের আমার, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী আমার, যারা সমাজতার কথা আপনাকে বলছে, তাদেরকে আপনি বলে দেন, আমার হে কাফের সম্প্রদায়, তোমরা যার দাসত্ব করো, গোলামি করো, আমি তার দাসত্ব গোলামি করি না। সুতরাং যদি আপনার সামনে ইসলাম বিরোধী কোনো শক্তি আসে, ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ যদি আসে, তাহলে তাকে প্রতিহত করা ইসলামের এই কাজ। আল্লাহ কবুল করো, সকলেই বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।